ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান নমুনা প্রশ্নপত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে। তোমাদের প্রশ্নপত্র দেখে বোঝা যাচ্ছে যে তোমাদের নমুনা প্রশ্নপত্র থেকে কিছু কিছু প্রশ্ন কমনও আসছে। আজকে তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানের নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তর সহ আজকের এই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরব। এবং অনেক শিক্ষার্থীরা তোমরা রিকোয়েস্ট করেছিলে যে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। সাজেশান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা করা হয়েছে। তার সঙ্গে নমুনা প্রশ্নপত্রে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলির উত্তর সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে এই ভিডিওতে। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার আগে এই সব প্রশ্নপত্র দেখে গেলে তোমাদের 50% নম্বর বা 5 নম্বর তুলতে কোনো চিন্তা থাকবে না। এবং যারা যারা উত্তর চাইছিলে তাদের জন্য ভিডিওটি আজকের গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো, উত্তরগুলো স্ক্রিনশটও করে নিতে পারো, নিয়ে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাহলে আর দেরি না করে পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো যে এই ভিডিওটি তোমাদের যদি একটু উপকারে লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আগামী দিনে তোমাদের ক্লাস 12-এর এরকমই সাজেশন এবং উত্তর সহ পিডিএফ প্রদান করা হয়ে থাকবে। তাই যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথম প্রশ্ন হলো, আইন বলতে কি বোঝো? আইনের দুটি উৎস লেখো। দ্বিতীয় প্রশ্ন, আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে দেখো, স্বাধীনতা কাকে বলে, কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায়। 4 নম্বর প্রশ্ন, ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কী ছিল। 5 নম্বরে গাইসির আইনের অনুশাসনের ধারণা লেখো। 6 নম্বরে হচ্ছে জাতি বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর 8 নম্বরের প্রশ্ন উত্তর দেখো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য। 9 নম্বরের প্রশ্ন বলা হচ্ছে রবীন্দ্রনাথ জাতি বা নেশন বলতে কি বুঝিয়েছেন। 10 হচ্ছে সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য। 11 নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ লেখো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার দেখা হচ্ছে নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো। তারপরে আসি তোমাদের 4 নম্বরের প্রশ্ন উত্তর। প্রতিটি প্রশ্নের মান 4। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে এগুলো তোমাদের মডেল বা নমুনা প্রশ্নপত্রে রয়েছে। সেই প্রশ্নগুলি হলো, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সাপেক্ষে যুক্তি দাও। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা সংক্ষেপে আলোচনা করে। এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসার সম্ভাবনাও রয়েছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের 4টি প্রধান কাজ উল্লেখ করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারত সরকার নির্বাচনে পিআরটি সিস্টেমের পরিবর্তে এফটিপি সিস্টেম গ্রহণ করেছেন কেন। শিক্ষার্থী বন্ধুরা, এই যে পিআরটি সিস্টেম আর এফপিটিপি সিস্টেম, এই দুটি সিস্টেমটা সম্পর্কে খুব ভালো করে তোমরা ধারণা অর্জন করবে। তাহলে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেলে তাহলে বুঝতে পারবে বিষয়কে নির্বাচনের এই পদ্ধতিগুলি সম্পর্কে। তারপরে আসি তোমাদের 6 নম্বরের প্রশ্ন উত্তর। 1 নম্বরে যেখানে 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তারপরে চলে যাব 2 নম্বর প্রশ্নতে। 2 নম্বর প্রশ্ন বলেছে স্বাধীনতা বলতে কি বোঝো, স্বাধীনতা রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে গান্ধীজির অহিংসা সত্যাগ্রহের ধারণাকে ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নতে কি বলা হচ্ছে একটু দেখে নেব।
4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে স্বাধীনতা সম্পর্কে নেতাজির ধারণা ব্যাখ্যা করো এবং তার উত্তর সহ। এই ছিল আজকের ভিডিওটা। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা আরো ভালো করে পরীক্ষা দাও এই শুভ কামনা করছি।